চীনে দীর্ঘদিন ছিল এক সন্তান নীতি, প্রতি যুগল নিতে পারত একটি সন্তান। এভাবে দিন গেল, সময় বদলালো, কম সন্তান নিতে উৎসাহিত হলো চীনারা। ফলে কমতে লাগলো চীনের জনসংখ্যা। আর বিষয়টি বর্তমানে বড় এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন সরকারের সামনে। চীনের সরকার বুঝল, সবাই যদি সন্তান নেওয়া কমিয়ে দেয় তাহলে ভবিষ্যতে কাজ করার মানুষের সংকট হবে তীব্র। তখন তারা ভাবল কিভাবে মানুষকে বেশি সন্তান নিতে উৎসাহ দেওয়া যায়। সেই ভাবনা থেকেই প্রথমবারের মতো একটি প্রস্তাব নিয়ে এলো তারা। প্রস্তাবে বলা হলো, যাদের 3 বছরের কম বয়সী সন্তান রয়েছে তাদের প্রতি সন্তানের জন্য বছরে প্রায় 3600 ইউয়ান বা প্রায় $500 দেওয়া হবে। এভাবে প্রায় 2 কোটি পরিবারে যাবে সাহায্য। একই সাথে চীনের বিভিন্ন শহরেও নানা ধরনের আর্থিক সহায়তা শুরু হলো। যেমন হোহট শহরে 3 বা তার বেশি সন্তান থাকলে নবজাতক প্রতি দেওয়া হচ্ছে 1 লাখ ইউয়ান পর্যন্ত। আর শেনইয়াং শহরে তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে দেওয়া হচ্ছে 500 ইউয়ান। শুধু তাই নয়, শিশুদের জন্য বিনামূল্যে প্রি স্কুল শিক্ষা দেওয়ার উদ্যোগও নিয়েছে সরকার। চীনের সন্তান পালনের খরচ অনেক বেশি। এক গবেষণায় দেখা গেছে 17 বছর বয়স পর্যন্ত একটি শিশুকে পালনে গড়ে প্রায় $75,000 খরচ হয়। তাই অনেক পরিবার সন্তান নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ভোগে। সবশেষ সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, নতুন শিশুর জন্ম কিছুটা বাড়লেও 2024 সালে চীনের জনসংখ্যা আবারও কমেছে। শুধু তাই নয়, একদিকে যখন জন্মহার কমছে, অন্যদিকে দেশের জনগণ বুড়িয়ে যাচ্ছে দ্রুত। এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় সমস্যার মুখে ফেলতে পারে দেশটিকে।